একটা মেয়ে বাস করত। একবার 70-80 বয়স। মেয়েটির কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত। হযরত আবু বকর পৃথিবী থেকে যখন চলে গেলেন, হযরত উমর এলেন গদিতে। ওই মেয়েটি ঘরের মধ্যে আছে, আর উমর মেয়েটি দু চোখে দেখতে পায় না। বুড়ি মাকে হযরত উমর রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে। আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে, মেয়েটি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। খালি একটা কথা বলছে, সে আর নাই, সে আর নাই, নিশ্চয়ই আল্লাহ তাকে ডেকে নিয়েছে। উমর জিজ্ঞাসা করেন, বুড়ি মা কে নাই? বলে, আবু বকর নাই, তুমি অন্যজন। বলে, আপনি অন্ধ মানুষ দেখলেন কি করে? আমি আবু বকর না উমর। বলে, শুনে নাও বেটা, আমার একটাও দাঁত নাই। ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত, তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত। তুমি ডাইরেক্ট রুটি ভরে দিয়েছো, আমি বুঝে নিয়েছি সে আর নাই। তখন হযরত উমর কেঁদে বলছে, আবু বকর ভাই, তোমাকে কোনোদিন আমি পারলাম না, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। বিশ্বনবী 23 বছরে যে মিশনটা চালিয়েছিলেন, যে কলেজটা চালিয়েছিলেন, 23 বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন, 1.5 লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন, শিষ্য তৈরি করে গেছিলেন, নেতা বানিয়ে গেছিলেন, যাদের কিনে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। সেই কোথা গেল? সেই শিষ্যরা আজ কোথায় হারিয়ে গেল? আল্লাহর নবী 23 বছর যে মসজিদে নববীতে আসহাবে সুফফা নামে মাদ্রাসাটা চালালেন, ওখান থেকে ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয়নি, ডক্টরেট করেনি, পিএইচডি করেনি, এমবিবিএস করেনি, আর এফআরসিএস করেনি, এলএলবি করেনি, কোন রকম ডিগ্রি ছিল না। কিন্তু চোর, মাতাল, লম্পট, খুনি, দাগাবাজ, লুটেরা, লম্পট, লাফাঙ্গারকে আল্লাহর রাসূল সোনালী মানুষ বানিয়েছেন। ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল। ওই হযরত উমর রাসূলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র, ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর। তাহলে হযরত উমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারাতে। 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে। জনসাধারণের মাল খাবে না, আমানতের খেয়ানতি করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না, সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস, ইজা তুখে জাল ফাইয়াদু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি। আজকে আমাদের অবস্থা কি ভাবেন একটু। আমি দেয়ালে যদি একটা দাগ টেনে দিই বোর্ডে, ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না। ওর পাশে আর একটা দাগ যদি টানা হয়, তখন ও ছোট না বড় বলতে পারবেন। একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র, আর একদিকে রসুলের নেতাদের চরিত্র, দুটাকে পাশে পাশে রাখেন। 2002 সালটা বলছি, 2002 আমি বাংলাদেশে ছিলাম। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর ডেমরা রোডে যাচ্ছি। আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের, নামও মনে আছে। সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা নিল, পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে। আর পত্রিকার ফার্স্ট হেডিং এ বড় করে লেখা আছে, বড় করে, আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম, নামটা বলবো না, অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায় ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন। মানে কোনো মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে, 2-3 দিনের সফর ছিল, খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি, আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন। এটা পত্রিকায় বের হয়েছে। সকালে ওখানে কিছু খায়নি, খুব ভোরে প্লেনটা দিয়ে লিখেছে, সকালে বেড টি খেয়েছে। বেড টি, বেড টি বুঝেন তো? বিছানায় বসে এক কাপ, ডাইনিং টেবিলে লয়, নাস্তা লয়,
বেডটি বলে ওটাকে, বিছানায় বসে এক কাপ চা খেয়েছে। তো সেই চাটার সেই যুগে 2002-এ খরচা হয়েছে 18,000 টাকা এক কাপ চা। ওর হলারের সাইজ কত? এক কাপ চায়ে 18,000। হ্যাঁ, এটা হলো ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী। এটা হলো আধুনিক যুগের মন্ত্রী, বহু জ্ঞানের অধিকারী। এদের হাতে কম্পিউটার এসে গেছে, এরা দেশকে শাসন করছে। আমাদের মোদিজি শুধু পায়জামাটা পরে 15 লক্ষ টাকা দাম। যদি কোনো এখানে সেলাই মেশিনওয়ালা আছেন, চলে যান টেলারটা ওখানে খুলেন গা, একটা পায়জামা 15 লক্ষ টাকা দাম। এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র। চলেন রসুলের যুগে যায়। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে বসলেন কে? আবু বকর। আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, মদিনার গদিতে খলিফা কে হলেন? খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর যখন মদিনার গদিতে বসলেন, তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন। 18 লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন। হযরত উমর ছোটতে আলা ভোলা ছিল, ছোটতে সাদা সিধে ছিলেন, ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি। একটা ঘটনা শুনলে বুঝবেন। ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে। উমর রে, উটগুলো নিয়ে যা, উটগুলো চড়িয়ে নিয়ে আয়। যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ, উটের গোবর গোটা মাথায় লেগে আছে। ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব। খাত্তাব জিজ্ঞেস করছে, উমর এখানে আয়। দেউ গেল বাপের কাছে, তোর মাথায় এগুলো কি? এমনি হাত দিয়ে বলছে গোবর। খেপার মতো বলছে এগুলো গোবর। কিসের গোবর? বলছে উটের গোবর। উটের গোবর তোর মাথায় এলো কি করে বল? বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব, এবার রোদে বসবো কোথা? উটের পাছাতে দিয়ে বসেছি, লেদে দিয়েছে ও। বসার জায়গা দেখেন, উটের পাছায় বসেছি, লেদে দিয়েছে ও। ধোয়ার তো কোনো ব্যবস্থা নাই, তাই গোবর লেগে আছে। ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল, টান মেরে একটা চর দিয়ে বলছে, গাধা তুই উট চড়াতেও জানিস না, আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাধা, বাপ তো মারবি বেটাকে। এই সেই উমর যে মাথায় গোবর নিয়ে বাড়ি এসেছে, ওই উমর যেদিন মদিনাতে খলিফা হলেন, 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙ্গুলের ইশারায় হিলাচ্ছেন। সেই উমর মসজিদে নববীতে শুয়ে আছে। ফজরের নামাজ পর একটু আরাম করছে। গদিটা কি? বালুর ওপরে। 18 লক্ষ বর্গ মাইলে বাদশার বিছানা কি বালুর উপরে চাদরটা বিছিয়ে দিয়েছে, বালিশ নাই, এ হাতটা দিয়ে দিয়েছে, একটু আরাম করছে। হাজি একা থাকতে পারবে এখন না মন্ত্রীরা? সামনে গাড়ি, পেছনে গাড়ি, সিকিউরিটি। সিকিউরিটিদের নাম কি দিয়েছে বলেন তো? সিকিউরিটি ফোর্স। বাংলায় বলে দেহরক্ষী, বডিগার্ড। আর একবার বলছি, বডিগার্ড, দেহরক্ষী। নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। আজরাইল তার বডি লিবে না, আত্মা লিবে। আত্মা গার্ড বললে বিপদ ছিল। আজরাইল আত্মা নিয়ে যাবে আর বলবে যে বডিটাকে তোরা আগুন যেন শিয়ালে না খাই, তোদের ডিউটি তোরা কর, বডিগার্ড। কিন্তু উমর একা আছে, কয়েকটা সৈন্যকে পাঠিয়ে দিয়েছে জেরুজালেম। ধৈর্য ধরেন, কয়েকটা সৈন্যকে জেরুজালেম পাঠিয়ে দিয়েছে, ওখানে কালেমা তাওহীদ পৌঁছিয়ে দাও, সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দাও। তারা অন্ধকারে আছে, তাদের কাছে আলো পৌঁছিয়ে দাও, কোরআনের আলো পৌঁছিয়ে দাও, রসুলের হাদিস পৌঁছিয়ে দাও। সেই সৈন্যগুলোকে জেরুজালেমের সৈন্যরা কেল্লায় ভরে অবরোধ করে দিয়েছে, তাদেরকে তাবলীগের কাজ করতে দিছে না। তদানীন্তনকালে ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও একটা গির্জার পোপ।
একটু আগে বললাম পাপায়ে আজম, তিনি একটা গোটা জেরুজালেমকে শাসন করছে। জেরুজালেম হচ্ছে একটা ছোট দেশ, আর আমার উমারের দেশ হচ্ছে বড়। এবার পাপা দেখলো উমারের সঙ্গে যদি যুদ্ধ করতে যায় পারবো না, ওর যা সৈন্য আছে আমার তো নাগরিক নাই, কেমন করে চলবো? তিনি একটা চিঠি লিখলেন, আর চিঠি লেখার পর একটা দূতকে বললেন, বন্ধু এটা তুমি পৌঁছে দাও মদিনাতে। ওই রাষ্ট্রদূত চিঠিটা নিয়ে হাঁটতে 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 মদিনা মারোয়ারায় গিয়ে পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পর বলছে, মুসলিম জাহানের পার্লামেন্ট কোনটা, মুসলিম জাহানের সংসদ কোনটা, মুসলিম জাহানের আপনার গদি কোনটা, মুসলিম জাহানের সব থেকে বড় পার্লামেন্টটা কোথায়? ছোট বাচ্চারা বলছে ওই যে মসজিদে নববী, এটাই হলো মুসলিম জাহানের পার্লামেন্ট। সাইমন ধরে পড়েছে কুটির, তুমি তো পরনে নুয়ে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খোঁজে। পারমেল ডাকিছে, মার্বেলের নয়, কারুকার্য করার নয়, মাত্র খেজুর গাছের পাতা আর খেজুর গাছের ছাওয়ানি। বলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? বলে ওই যে মসজিদে শুয়ে রয়েছে, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো দেহরক্ষী নাই, একটু আরাম করছেন, ফজর পড়েছেন। উনি বলেন আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উনি যে বলেন আদব নেবেন জাহাপনা, হযরতে আদম নেবেন জাহাপনা। যেই বলা আমিরুল মুমিনিন উঠে বলছে, কে বাবা, তুমি কোথা থেকে এসেছো? রাষ্ট্রদূত বলছে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার আপনাকে একটা চিঠি দিয়েছে। আমার বলার কিছু নাই, একটু চিঠিটা নজর লাগিয়েলেন। হযরত ওমর চিঠিটা নিয়ে পড়ে দেখলেন, বললেন জাহাপনা আপনার সৈন্য আমার দেশে দাওয়াত দিতে এসেছে, কোরআন হাদিসের, তাদেরকে কেল্লায় অবরোধ করা হয়েছে। আমি আপনার সাথে যুদ্ধ চাই না, আপনার সঙ্গে সমঝোতা করতে চাই। একবার আপনাকে পত্র দিয়ে আমি আমন্ত্রণ করছি, আপনি আমার দেশে আসেন, দুইজন মিলে একটা আপোষ করে নিব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তার খাদিমকে, যেটা তাকে দেওয়া হয়েছিল রাজকোষাগার থেকে, ডেকে বলছে একটা উট নিয়ে এসো, নাম তার আসলামা। আসলামা একটা উটকে রেডি করো, এক্ষুনি জেরুজালেম যেতে হবে। কারণ এখন তাকাজা হয়েছে গেছে, এখন একদম আল্লাহর দ্বীনকে বাড়ানোর জন্য তাকাজা এসেছে, পৃথিবীর সমস্ত কাজ এখন বাতিল, এটাকেই আগে করতে হবে। হযরত ওমর উটের উপরে চড়ে নিলেন, লাগামটা ধরে নিলেন আসলামা, আর কলম ধরে নিল কবি নজরুল ইসলাম। এই ঘটনার উপরে কবি নজরুল ইসলাম একটা কবিতা বলছে, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক দারাল মালিক আমিরুল মুমিনিন, শুনে খবর একা একি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দোকানা, শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি ভীত উঠের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম ওমরের 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল এ আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছি আমি না হাসলেও চাপতে পারবে না, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে চুপ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে একবার উমর, একবার উমর, একবার উমর, আর একবার গোলাম, একবার উমর, একবার গোলাম, একবার উমর, একবার গোলাম। এবার জর্ডান নদী চলে এসেছে সামনে, নদীটা যেই পেরিয়ে যাবে সেই জেরুজালেম ঢুকে যাবে। সৈন্য কোম্পানি কমান্ডার
সব এসে হাজির হয়ে গেছে, তারা স্যালুট মারছে, আদব নেবেন জাহাপনা, আপনারা আমার দেশে এসেছেন। প্রাইম মিনিস্টার বলছে যাও যাও যাও, তোমরা বর্ডারে কি 18 লক্ষ বর্গ মাইলের বাচ্চা আসছে, ওকে স্যালুট দেবে, স্বাগতম জানাবে। কোম্পানি মেজর দাঁড়িয়ে আছে সৈন্য নিয়ে। এবার উটের পালা পড়ে গেছে, উমার নামতে থাকবে, আসলাম ওপরে থাকবে। যেই জর্ডান নদী পার হয়েছে, কোম্পানি মেজর সালাম দিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা, আপনি আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যিত হয়েছি, আমরা গর্বিত হয়েছি। তখন ওসলামা উপর থেকে কাঁদছে আর বলছে আমাকে কেউ স্যালুট দিবেন না, আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিনের খাদেম। যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন হযরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। সৈন্যরা ঝরঝর করে কেঁদে দিল, হায় আল্লাহ, বাদশা দেখেছি, মন্ত্রী দেখেছি, রাজা দেখেছি, বড় বড় ধনী দেখেছি, জমিদার দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ এখনো দেখিনি। আজকে একটা পূর্ণাঙ্গ মানুষ দেখলাম। বন্ধুরে, গির্জা ঘরে গিয়ে তারপরে সন্ধিপত্রে স্বাক্ষর করলো। স্বাক্ষর হয়ে যাওয়ার পর আর গির্জার পোপকে বলছেন হযরত উমর, ভাই আমাকে 1-2 মিনিট ছেড়ে দেন, 10টা মিনিট ছেড়ে দেন, কিছুক্ষণ আমাকে ছেড়ে দেন। পোপ বলছে কেন? বলে আমি গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা মাঠে 2 রাকাত কসরের নামাজ পড়ে আসবো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন। ইজাজত নিচে, পারমিশন নিচে, ছোট দেশের রাজার কাছে বড় দেশের রাজা। আমাদের দেশে কি, আমাদের দেশে যদি আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী আর বারাক ওবামা যদি এখানে আসে, মোদী ওর পেছনে হাঁটবে? জি না, ইসলাম এটা বলেনি। ইসলাম বলেছে তুমি যে দেশে চলে যাবে সেই দেশের মন্ত্রী তোমার মন্ত্রী। হযরত উমর ওটা মেনে নিয়েছেন। আমি এখন জেরুজালেমে আছি, আমার মন্ত্রিত্বে কোনো মূল্য নাই, এখানকার যিনি পোপ তিনি আমার মন্ত্রী, তাই তার কাছে আদবের সঙ্গে ছুটি লেছে। এইটা দেখে পোপটাকে মানে পাগল হয়ে গেল, ই কোন জিনিস রে ভাই, এটা কি? বলে এটা ইসলাম, আমি ইসলাম মেনে চলি। বলে তুমি কি এত ভালো, তোমার আদর্শে পাগল হয়ে গেছে। বন্ধুরে, হযরত উমর কি ভালো, উমর তো হলো জেরক্স কপি, উমর হলো ফটোকপি, উমর হলো একটা ছায়া। উমরকে যে বানিয়েছে, উমর যার হাতে তৈরি হয়েছে, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তুমি কলিজাটা দিয়ে দিবে। তখন পাদ্রী পোপ বলল, হে ভাই উমর, হে ভাই উমর, তুমি হাতটা আমার দিকে বাড়াও। উমর হাত বাড়ালেন, পোপ ওর হাতের উপরে হাত রেখে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা সাহাবী, একটা চরিত্র, একটা সাহাবী, একটা চরিত্র, একটা দেশ জয় করে চলে এলেন। বন্ধু আমার, এ ছিল রাসূলের বানানো নিতা।